গুড আফটারনুন বন্ধুরা। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের কাছে। আগের দিন আমি তোমাদের সাথে একটা ডিমের রেসিপি শেয়ার করেছিলাম। আজকে আবারও একটা ডিমের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো ভাবতেই পারো যে সবসময় আমি কেন ডিমের রেসিপি শেয়ার করি, অন্য কোনো রেসিপি শেয়ার করি না। তার কারণ হচ্ছে ডিমটা রান্না করতে আমি একটু কমফোর্টেবল। আমি ডিম খেতেও ভালোবাসি আর রান্না করতেও ভালোবাসি। অন্যগুলোও করি, কিন্তু কি বলো তো, ডিমটা আমি একটু ভালো পারি করতে, সেই জন্য এই রেসিপিগুলোই তোমাদের সাথে শেয়ার করি। চলো একটু তোমাদের দেখাই যে আমি কিভাবে আজকে ডিমের একটা নতুন রেসিপি করছি। প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো জলের মধ্যে আমি প্রেসার কুকারে সেদ্ধ করেছি, তোমরা চাইলে এমনিও সেদ্ধ করতে পারো। আর সেদ্ধ করার সময় অতি অবশ্যই একটু অল্প করে নুন দিয়ে দেবে। তাতে কি হয় বলো তো, এইরকম খুব ভালো সেদ্ধ হয়। দেখো একদম নিটোল হয়েছে, একটুও নষ্ট হয়নি, কিছু হয়নি, একটুও ভেঙে যায়নি। না হলে অনেক সময় দেখা যায় যে ডিমগুলো ভেঙে যায়। তো এইভাবে সেদ্ধ করলে, একটু নুন দিয়ে সেদ্ধ করলে খুব ভালো সেদ্ধ হয় ডিমগুলো। এবার আমি এই ডিমগুলো, সেদ্ধ করা ডিমগুলোকে আধখানা করে কেটে নেব। তোমরা চাইলে এগুলো গোটা গোটাও দিতে পারো, কিন্তু আমি আধখানা করে কেটে নেব, কারণ সবাই আমাদের বাড়িতে গোটা ডিম খায় না, সেই জন্য আমি আধখানা করে দেব। দেখো বন্ধুরা, ডিমগুলো আমি খুব সুন্দর করে একদম সমান করে আধখানা করে কেটে নিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি অল্প তেল, আর ফ্লেমটাকে বাড়িয়েই দিয়েছি। এই তেলটা একটু আমি এবার গরম করে নেব। এই তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু নুন, অল্প একটু লঙ্কা গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো। কড়ার মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ আমি দিয়ে দিয়েছি। এবার আমি ডিমগুলোকে আস্তে আস্তে কড়ার মধ্যে ছাড়বো। কিন্তু বন্ধুরা মনে রেখো, ডিমগুলো ছাড়ার সময় কিন্তু উল্টো দিকের পিঠ করে ছাড়তে হবে, মানে কুসুমটা যেন নিচের দিকে থাকে, এইভাবে। এইভাবে আমি ডিমগুলোকে ছেড়ে দিয়েছি। এবার ডিমগুলো ঠিক একটা পিঠ ভাজা হয়ে গেলে আমি তারপর উল্টে অপর পিঠটা দেব। এইভাবে আমি ছাড়লাম এই কারণেই, যাতে কুসুমগুলো ডিম থেকে ছেড়ে না আসে। যেহেতু আমি এটা হাফ হাফ করে ডিমগুলো দিয়েছি, সেই জন্য কুসুমগুলো যাতে ছেড়ে না যায়, সেই জন্য প্রথমে আমি উল্টো পিঠ করে ডিমগুলো ছাড়লাম। একটা পিঠ দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এইগুলোকে উল্টে নেব। উল্টানোর সময় অবশ্যই ফ্লেমটাকে কমিয়ে দেবে। আমি একটু খড়া করে ভাজলাম, তার কারণ আমরা একটু খড়া খাওয়া পছন্দ করি। তোমরা যদি চাও আর একটু হালকা করেও ভাজতে পারো। এবার আমি এইভাবে ডিমের এই পিঠটাকে খানিকক্ষণ রেখে ভেজে নেব। ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার এই পিঠের ডিমটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এই ডিমগুলোকে আস্তে আস্তে তুলে নেব। ডিমগুলোকে আমি সব একটা বাটিতে তুলে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। কড়ার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হোক। এই তেলটা গরম হলে আমি এর মধ্যে একটা পেস্ট দেব। তো তোমাদের চলো দেখিয়ে নিই যে আমি কি পেস্ট আমি এর মধ্যে দিচ্ছি। এই পেস্টটা আমি আগেই তৈরি করে রেখেছি। এই পেস্টটার মধ্যে রয়েছে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর রসুন। তোমরা তোমাদের পরিমাণ মতো এই পেস্টটা দেবে। আমাদের বাড়িতে সবাই একটু বেশি ঝোল খেতে পছন্দ করে, সেই জন্য আমি একটু বেশি করেই এই পেস্টটা তৈরি করেছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা আমি দিয়ে দিয়েছি।
তেলের মধ্যে। ফ্লেমটাকে কমিয়েই রেখেছি আমি, এই কমানো ফ্লেমের মধ্যেই আমি এটা রান্নাটা করব। একটু আমি নেড়ে নিলাম। এবার আমি এই পেস্টটার মধ্যে একটু জল মিশিয়ে রেখেছিলাম, সেই পেস্টের জলটা আমি কড়ায় অ্যাড করলাম। এবার আমি এর মধ্যে দেব একটু রসুন। রসুন আমি কিছুটা এই পেস্টের মধ্যেও দিয়েছি, আর কিছুটা আমি কড়াতে দিলাম আলাদা করে। রসুনটাকে আমি একটু গ্রিট করে রেখেছিলাম, সেই রসুনটাই আমি দিলাম। তার কারণ রসুনের একটা সুন্দর ফ্লেভার আসে। ফ্লেমটাকে আমি একটু অল্প বাড়িয়ে রেখেছি এখন। এবার আমি আধখানা টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম, সেই টমেটোটা আমি এর সাথে অ্যাড করলাম। টমেটোটা অ্যাড করার পর আমি একটুখানি ভালো করে ভেজে নেব। তার কারণ অনেক সময় কাঁচা টমেটোর একটু গন্ধ ছাড়ে, সেটা যাতে না ছাড়ে সেই জন্য আমি একটু ভালো করে টমেটোটাকে ভেজে নেব। দেখো টমেটোটা একদম পুরো পেস্টের সাথে মিশে গেছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, কোনো কাঁচা কাঁচা গন্ধটা আর ছাড়ছে না। এবার আমি ফ্লেমটাকে কমিয়ে দেব। এবার আমি এখানে অ্যাড করব একটু লঙ্কার পেস্ট। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারো, কিন্তু আমি তোমাদের আগের রেসিপিতেও আমি বলেছিলাম আমি লঙ্কার পেস্ট দিই এই কারণেই, তার কারণ বাটা মশলায় যেহেতু টেস্টটা একটু ভালো আসে। ফ্লেমটাকে একটু বাড়িয়ে নিই, বাড়িয়ে আর একটু ভেজে নেব। নুনটা তোমরা পরিমাণ মতো দিও। আমি যেহেতু ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, সেই জন্য খুব বেশি নুন আমি দিইনি। সেটা তোমরাও একটু মাথায় রেখে পরিমাণ মতো নুনটা দিও। এবার আমি এখানে অ্যাড করব হলুদ গুঁড়ো। ফ্লেমটাকে একটু বাড়িয়ে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করব অল্প একটু চিনি। আমি তোমাদের আগের ভিডিওতেই তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম বন্ধুরা, যে আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি মিষ্টি খাবার খেতে পছন্দ করে, তো সেই জন্য চিনি অল্প করে আমরা প্রায় সব রান্নাতেই দিই। এবার আমি ডিমগুলো একটা একটা করে এখানে দিয়ে দেবো। দেখো মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তোমরা চাইলে এটা অল্প গ্রেভির মধ্যেও খেতে পারো,
কিন্তু আমি আগেও বলেছি যে আমাদের বাড়িতে একটু সবাই একটু ঝোল ঝোল খাওয়া পছন্দ করে, সেই জন্য আমি আরেকটু জল অ্যাড করব এতে। তোমরা চাইলে নাও অ্যাড করতে পারো। আমি এর পরিমাণ মতো জল একটু অ্যাড করে দিলাম, কারণ আমরা যেহেতু এটা ভাতের সাথে খাবো তাই ভাতের সাথে একটু গ্রেভি লাগে বেশি। আর তাছাড়া এমনিও আমাদের বাড়িতে সবাই একটু গ্রেভিটা বেশিই খায়। এটা ফুটতে আরম্ভ করেছে, এবার আমি এর ফ্লেমটাকে কমিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার ফ্লেমটাকে অফ করে দেবো। বন্ধুরা দেখো, আমার এই ডিমের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এটাকে তোমরা ডিম পোস্তও বলতে পারো। তো একেবারে দেখো রঙটা একদম খুব সুন্দরই এসেছে, মনে তো হয় খেতে খুবই ভালো লাগবে। আজকে আবারও তোমাদের সাথে একটা নতুন রেসিপি, ডিমের রেসিপি একটা শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আবার কোনো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।